তো আমরা কয়েকটি উদাহরণ পেশ করতে যাচ্ছি। প্রথমত কোরআনুল কারিমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত এবং রক্ত। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আমাদের জন্য মৃত এবং রক্তকে হারাম করেছেন। এই আয়াত প্রমাণ করছে যে প্রতিটি মৃত প্রাণী এবং যাবতীয় রক্ত আমাদের জন্য হারাম। এটা কিন্তু কোরআনের আয়াত, তাই না? তাহলে আমরা যারা মৃত মাছ খাই তারা কোন দলিলের ভিত্তিতে, বিশেষ করে আমরা যে পুষ্করিণী থেকে, সমুদ্র থেকে অথবা নদী নালা থেকে যে মাছগুলি আনি, এগুলো যে মৃত হয়, তো এগুলি খাওয়ার যৌক্তিক কোনো দলিল তাদের নিকটে আছে কি না, এটা আমাদের প্রশ্ন থেকে যায়। অথচ মৃত মাছ খাই, কলিজা খাই, এগুলি সব হচ্ছে রক্তপিণ্ড। এটা আমরা হাদিস থেকে প্রমাণ পাই। কেননা কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য দুটি মৃত প্রাণী হালাল করা হয়েছে এবং দুটি রক্তপিণ্ড হালাল করা হয়েছে। মৃত প্রাণী দুটি হচ্ছে মাছ এবং টিড্ডি বা ফড়িং জাতীয় যে জিনিস প্রাণী রয়েছে, আর রক্তপিণ্ড দুটি হচ্ছে কলিজা এবং হৃৎপিণ্ড। অর্থাৎ আমরা যে কলিজাগুলি খাই, রক্ত, এটা কিন্তু রক্তের অন্তর্ভুক্ত। সেটা খাসির কলিজা হোক অথবা গরুর কলিজা হোক অথবা অন্য কোনো হালাল প্রাণীর কলিজা হোক না কেন, তো এই যে কলিজাগুলি খাই সেটা মাছের কলিজা হোক, তো এগুলি যে আমরা খাই, অথচ কোরআন দ্বারা প্রমাণিত সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন কি? রক্ত। তাহলে রক্ত যেহেতু হারাম, তাহলে তারা রক্ত খান কি না, এটা তাদের নিকটে প্রশ্ন। অথচ আমরা হাদিস দিয়েই, যদি আমরা হাদিস মানি, তাহলে আমরা বুঝতে পারি যে মূলত রক্ত খাওয়া আমাদের জন্য, বিশেষ করে কলিজা এবং হৃৎপিণ্ড, এই দুইটাকে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু মাজাহ 3314 নম্বর হাদিসে তিনি এটা আমাদের জন্য বৈধতা দিয়েছেন। সুতরাং যারা শুধু কোরআন মানতে চান, হাদিস ব্যতীত কোরআন মানতে গেলে তাদের নিকট আমাদের প্রশ্ন হচ্ছে, তারা কি তাদের শুধু কোরআন দ্বারা এই মাছকে তারা বর্জন করেছেন কিনা, মৃত মাছ তারা বর্জন করেছেন কিনা, এবং রক্ত, বিশেষ করে কলিজা এবং হৃৎপিণ্ড, এগুলি তারা খান কিনা, এগুলো বর্জন করেছেন কিনা, এটা তাদের কাছে আমার প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা জুমাতে ইরশাদ করেন, সূরা জুমার 11 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা মহান আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং ব্যবসা বাণিজ্যগুলি তোমরা পরিত্যাগ করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। সূরা জুমা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন যে জুমার দিনের সলাতের কথা বলা হয়েছে এই আয়াতে, সেটা কোন সলাত, এটা তাদের কাছে আমাদের প্রশ্ন থেকে যায় যে এই সলাত কখন অনুষ্ঠিত হবে, এই সলাতের জন্য যে ডাকার কথা হয়েছে, কোন শব্দ দ্বারা আমাদেরকে ডাকা হবে, যে সলাতের জন্য ডাকা হবে তা কিভাবে আদায় করা হবে। এই আয়াতের পরিপূর্ণ যদি আমরা হাদিস দ্বারা যদি আমরা এই আয়াতের পরিপূর্ণ অর্থ গ্রহণ না করি, তাহলে যারা শুধুমাত্র কোরআন মানতে চান, হাদিসকে অস্বীকার করেন, তাদের নিকটে প্রশ্ন হচ্ছে, এই যে আমাদেরকে আজানের মাধ্যমে ডাকা হবে, এটা কিভাবে ডাকা হবে? কারণ আমরা জানি আজান শব্দটা মূলত এটা একটা আরবি শব্দ, ডাকার ব্যাপারে বলা হয়েছে। এখন ডাকবে কি করে? আমরা জানি যে আরবিতে যখন মানুষকে কাউকে আহ্বান করে তখন বলে তাল, তাই না? তো এখন আরও বিভিন্ন ঘন্টার ধ্বনিত মানুষকে ডাকা দিতে পারে, তারপরে উঁচু জায়গাতে দাঁড়িয়ে মানুষকে বিভিন্ন শব্দ দ্বারা ডাকা দিতে পারে। ডাকার অনেকগুলি মাধ্যম আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা এটা হাদিস থেকে প্রমাণ না নিই, তাহলে আমরা তাদেরকে কিভাবে ডাকবো এবং কখন ডাকবো, কোথায় ডাকবো? ঠিক আছে, এই প্রশ্নগুলি তাদের কাছে আমাদের থেকে যায়। এবং এটা কোন সলাতের জন্য আমাদেরকে আহ্বান করা হবে? আল্লাহ যে বলেছেন যে জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হয় সলাতের জন্য, তোমরা দাবিত হও। এখন প্রশ্ন হচ্ছে, এই জুমার দিন কোন সলাতের জন্য আহ্বান করা হবে? এটা কি ফজরের সলাত, না আসরের সলাত, না জোহরের সলাত, না মাগরিবের সলাত, না এশার সলাত? এটা কোন সলাতের জন্য আমাদেরকে আহ্বান করবে? এটা তাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন।
3 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। আল্লাহ তাআলা বলছেন যে আর পুরুষ চোর অথবা মহিলা চোরের হাত কেটে নাও, অর্থাৎ চোর যদি সে পুরুষ হোক অথবা মহিলা হোক। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের মধ্যে যারা চুরি করবে তারা যদি পুরুষ হোক কিংবা নারী হোক তাদের হাত তোমরা কেটে নাও। এখন প্রশ্ন ওই সমস্ত লোকদের কাছে যারা শুধুমাত্র কোরআন মানতে চান, হাদিসকে অস্বীকার করেন, যে আপনারা যে কোরআন মানতে চান, নিজেদেরকে আহলে কোরআন বা কি বলে মুনকারিনে হাদিস দাবি করতেছেন, তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এখানে কতটুকু আপনি হাত কাটবেন। হাত কাটার বিধানটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, কিন্তু কতটুকু কাটতে হবে এই বিধানটা আপনি কোথায় থেকে গ্রহণ করবেন? যদি আপনি হাদিসকে অস্বীকার করেন তাহলে কোরআন দ্বারা আপনি প্রমাণ করুন। আপনি হাত কতটুকু? আমাদের এই হাত হচ্ছে আপনার এখান থেকেই শুরু হবে, হাত পুরোটাই হাত। এখন প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তির কতটুকু হাত কাটবেন? কি এক আঙুল কাটলে হবে, বা একটু কাটলে হবে, না এক কবজি কেটে দিতে হবে, না আপনার কোনোই পর্যন্ত কাটবেন, না আপনার একেবারে পুরো হাত কেটে দিবেন? কতটুকু কাটবেন? কারণ আল্লাহ বলেছেন হাত কাটার জন্য। এখন কতটুকু হাত কাটবেন? যদি আপনি হাদিস দ্বারা এটাকে সাব্যস্ত করতে না যান তাহলে শুধুমাত্র কোরআন দিয়ে এটা দলিল দেওয়া এটা আপনার পক্ষে সম্ভব হলে সেটা আপনি করুন। অথচ এই আপনি যদি হাত কাটার বিধানও নিতে চান তাহলে আপনি মূলত হাদিসের শরণাপন্ন হতে হবে। 4 নম্বর আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া, নিশ্চয়ই যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপর। সূরা তওবার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোনো একটা প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলছেন যে এই মসজিদের ভিত্তি হচ্ছে তাকওয়ার উপরে। এখন প্রশ্ন হচ্ছে সূরা তাওবার 108 নম্বর আয়াতে এই মসজিদের ভিত্তি যে তাকওয়ার উপরে, এটা কোন মসজিদের কথা বলা হয়েছে? এটা কি মসজিদে আকসার কথা বলা হয়েছে, না মসজিদে নববীর কথা বলা হয়েছে, নাকি কাবাঘরের কথা বলা হয়েছে, নাকি আপনার বাড়ির পাশে যে মসজিদটা আছে সেই মসজিদের কথা বলা হয়েছে, না আরও কোন মসজিদের কথা বলা হয়েছে, না ইতিপূর্বে আরও অনেক মসজিদ ছিল সেগুলোর কথা বলা হয়েছে? কোন মসজিদের কথা বলা হয়েছে? আপনি যদি হাদিসের শরণাপন্ন না হন তাহলে আপনি এটাকে কোরআন থেকে প্রমাণ করুন যে এই মসজিদ হচ্ছে ওই মসজিদ। আপনি প্রমাণ করুন। আপনার বাড়ির পাশে তো অনেক মসজিদ আছে, আপনার গ্রামে অনেক মসজিদ আছে, আপনার আশেপাশে, আপনার থানায়, আপনার ডিস্ট্রিক্টে। এটা কি বাংলাদেশের মসজিদের কথা বলা হয়েছে, না লন্ডনের কথা বলা হয়েছে, না সৌদি আরবের কথা বলা হয়েছে, না দুবাইয়ের কথা বলা হয়েছে? কোন মসজিদের কথা বলা হয়েছে? আল্লাহ যে বললেন যে এই মসজিদের ভিত্তি হচ্ছে তাকওয়ার উপরে। এখন প্রশ্ন হচ্ছে যারা শুধুমাত্র কোরআন মানতে চান, হাদিসকে অস্বীকার করেন কলা কৌশলে, তাদের নিকট আমার প্রশ্ন যে এই মসজিদ কোন মসজিদ, যেই মসজিদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন? এই আয়াত কোন মসজিদ? এই আয়াতে নির্দিষ্ট কোনো নাম বলা হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই মসজিদের নামটা বলে দিয়েছেন। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুয়া মসজিদি হাজা, সেটা হচ্ছে আমার এই মসজিদ, অর্থাৎ মসজিদে নববীর কথা বলা হচ্ছে। তিরমিজির 3099 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া মসজিদে, এটা হচ্ছে সেই মসজিদ যে মসজিদটা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে মসজিদের মধ্যে ছিলেন, অর্থাৎ মসজিদে নববীর কথা বলা হয়েছে। তাহলে আমরা জানি না যে সমস্ত ব্যক্তিরা যারা নিজেদেরকে আহলে কোরআন নামের এই ভ্রান্ত ফেরকা, এই ধ্বজাধারীরা হাদিসের শরণাপন্ন না হলে এই আয়াতে মসজিদ বলতে কোন মসজিদ বুঝবেন এটা আমরা বুঝতে পারি না, যে এটাকে আসলে তিনি তার মহল্লার মসজিদের কথা বুঝবেন কিনা। এভাবে করে যদি আমরা কোরআন দিয়ে যদি শুধুমাত্র কোরআন মানতে চাই, ইসলামকে যদি মানতে না চাই, তাহলে আমাদেরকে জিনিসটা মনে রাখতে হবে যে একটা পাখির দুইটা ডানার মতো। কোরআন এবং হাদিস একটা পাখির দুইটা ডানার মতন, অর্থাৎ একটাকে ছাড়া আরেকটাকে পরিপূর্ণভাবে আমল করা এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। যেমন কোরআনুল কারীমে সলাতের কথা বলা হয়েছে, সিয়াম পালনের কথা বলা হয়েছে, জাকাতের কথা বলা হয়েছে, কিন্তু আপনি সলাত কিভাবে আদায় করবেন, রুকু সিজদা কখন কোনভাবে দিবেন, কতটুকু আদায় করবেন, কতক্ষণ থাকবেন, তারপরে আপনার সিয়ামগুলি কখন থেকে কখন, কোন সময় কিভাবে কি করবেন না করবেন এগুলি, তারপরে জাকাত আপনি কতটুকু দিবেন, কতটুকু নিসাব পরিমাণ হলে পরে সম্পদের মালিক হলে পরে আপনার উপরে জাকাত ফরজ হয়, এরকম অসংখ্য বিধান রয়েছে যেগুলি শুধুমাত্র আপনাকে হাদিসের শরণাপন্ন হতে হবে। স্রেফ কোরআনুল কারীম দিয়ে আপনি সেগুলোকে প্রমাণ করতে পারবেন না। এবং আমরা যে ইসলামী শরীয়তের হাদিসের ভূমিকা হচ্ছে স্বাধীন। ইসলামের এমন অনেক হুকুম রয়েছে যেগুলি কোরআন নয় হাদিস প্রণয়ন করেছে। মানুষের জীবনের একটি বিরাট
অংশ হচ্ছে মুমূর্ষু অবস্থা থেকে কবর পর্যন্ত। এই যে আমরা যে কাফন দাফন করি, জানাজার সালাত বিষয় যাবতীয় যে দিক নির্দেশনাগুলি রয়েছে, এগুলি আমরা যদি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজি, আমরা এগুলা পাবো না। বরং এগুলাকে আমরা মেনে নিতে হলে বা এগুলার শরণাপন্ন হতে হলে আমাদেরকে হাদিসের শরণাপন্ন হতে হবে। ঠিক আছে? তাহলে একজন মানুষ তার একটা বিরাট একটা নির্দিষ্ট একটা সময় রয়েছে। এই সময়টা পরবর্তীতে সে যখন বিশেষ করে যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরবর্তীতে তার এই যে মুমূর্ষু থেকে কাফন দাফন পর্যন্ত তার করণীয়গুলি কি হতে পারে এবং পরবর্তীতে তার আমলনামার মধ্যে কিভাবে কোন আমল যেতে পারে, এই বিষয়গুলি যদি আপনি জানতে চান, সরাসরি কোরআনে কোথায় আপনি পাবেন না, বরং এগুলিকে আপনাকে নিতে হবে হাদিসের শরণাপন্ন হয়ে। ঠিক এরকম পালিত গাদা হাদিসে হারাম করা হয়েছে। রমজানের পরে একসা পরিমাণ জাকাতুল ফিতর হাদিস দ্বারা ফরজ করা হয়েছে। তারপরে হাদিস সব ধরনের হিংস্র প্রাণীকে খাওয়া হারাম করে দিয়েছেন, কিন্তু কোরআন দ্বারা এগুলি এভাবে প্রমাণিত নয়। তারপরে নিজ স্ত্রী, ফুফু বা খালার সাথে বিবাহ করাকে একমাত্র হাদিসে হারাম করেছে। না হয় যারা শুধুমাত্র কোরআন মানতে চান তাদেরকে বলবো যে আপনি কি আপনার ফুফুকে বা আপনার খালাকে বিবাহ করেন বা করবেন? তো এগুলি শরণাপন্ন হতে হবে আপনাকে হাদিস দ্বারা। এরকম অগণিত অসংখ্য মানে ঘটনাবলী রয়েছে এবং অসংখ্য নীতিমালা রয়েছে, অসংখ্য আপনার দিক নির্দেশনা রয়েছে, যেগুলি শুধুমাত্র হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলু মা হারামাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লামের হারামকৃত বিষয় আল্লাহর কর্তৃক হারামকৃত বিষয়ের মতোই। তিনি এই মর্মে সহিহ ইবনু মাজার 12 নম্বর হাদিসে তিনি এই মর্মে উল্লেখ করেছেন। এরকম অসংখ্য অগণিত হাদিস রয়েছে যেগুলি দ্বারা প্রমাণিত যে শুধুমাত্র কোরআন দিয়ে আপনি যদি জীবনযাপন করতে চান হাদিস ছাড়া, তাহলে আপনার জন্য সেটা বিশেষ করে ইবাদতের জন্য বা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সেগুলি যথেষ্ট নয়। আপনাকে হাদিসের শরণাপন্ন হতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়েকটি আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মতো বা করার জন্য। আল্লাহ তাআলা এই মর্মে আমি দুই একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা এখানে বলেননি যে রাসূল কোরআন দিয়েছেন তোমরা কোরআন গ্রহণ করো, না। আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দেন, মানে কি দেন সেটা আল্লাহ বলেননি, তিনি বলেছেন যা দেন। তার মানে সেটা কোরআন দেওয়া হতে পারে, সেটা হাদিস দেওয়া হতে পারে, যেভাবেই দেন যাই দেন সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন, কিভাবে নিষেধ করবেন? যেভাবেই তিনি নিষেধ করেন। আল্লাহ বলেননি যে এইভাবে নিষেধ করলে তোমরা এটা থেকে বিরত থাকো, না। তিনি বলেছেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তাই তোমরা গ্রহণ করো। এছাড়াও সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল তোমাদেরকে তার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলেন ওহী, সেটা মা ইয়ানতিক আনিল হাওয়া, মা ইয়ানতিক। আল্লাহ তাআলা বলছেন তিনি শুধুমাত্র হাদিস দিবেন বা শুধুমাত্র কোরআন দিবেন এটা বলেননি, বলেছেন যা তিনি দেন, যা দেন মানে তার মুখ দিয়ে যা বের হবে, তার সম্মতিক্রমে যা আসবে, এই সব কিছু হচ্ছে আল্লাহ প্রদত্ত, বরং তিনি প্রবৃত্তির তাড়না নফসের অনুসরণ করে কোনো কথা বলেন না। এভাবে করে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করে দিও না।